বিকেলে কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। শোনো, নাস্তা করার সাথে সাথে চার নেশা লেগে যায়। চা না পেলে মাথার মধ্যে একেবারে চক্কর দিয়ে ওঠে। চা না পেলে তোমার মাথা চক্কর দেয় না, তোমার মাথার মধ্যে যে প্যাঁচ খাটানো হচ্ছে সেই প্যাঁচ তোমার মাথার মধ্যে চক্কর তৈরি করে। এই দেখো, আজকেও একটা রজনীগন্ধার স্টিক দিয়ে গিয়েছে। তুমি ভালো করে দেখো তো তোমার বাগানের রজনীগন্ধা কিনা। কিটা মাস্টারের বেটা না? আসসালামু আলাইকুম, আমি লায়ক। হ্যাঁ রায়ক। তা তুমি আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিলে কেন? এতক্ষণে বুঝতে পারিস তোমার পলিটিক্যাল পারমিশনের মাঝে যাটা কি। আব্বাক তুমি ফলস মারিছো। ব্যাপার কি মনে মুক্তার? এত সকাল সকাল তুমি আমার বাড়িতে আসলে? ওই মুন্সি সাহেবের সাথে দেখা করতে চাচ্ছি। ইনার একটা জিনিস অবৈধ করতে হবে। তুমি যাতে ইবলিশের হাতে না পড়ো সেই ব্যাপারে পরামর্শ করার জন্য তোমার ডাকছি, বুঝছো? তুমি আমার কি পরামর্শ দিবা? আমি কি কম বড় ইবলিশ নাকি? কাকা, তুমি তো আর ওই মুক্তার কাকার থেকে বড় ইবলিশ না নাকি? তো বলো তিনি, তোমরা ওই আগুনের ব্যাপারে কি বুদ্ধি বার করলে? আরে বুদ্ধি তো সব মণিমুক্তারের মাথায়, কিন্তু ও তো খরচ করতেছে না। রজনীগন্ধার স্টিক রেখে গেছে, সাথে একটা সিরকুট, আর সেখানে একটা ছড়া লেখা আমার লেখা হচ্ছে প্রতিদিন একটা করে রজনীগন্ধা তোমারে দেব আঙ্গুললতা, এই কথা লিখে গিয়েছে। আচ্ছা তুমি কি জানো এই কাজটা কি করছে? তুমি কি আমাকে সন্দেহ করছো? ঠিকই ধরেছো, তোমার সন্দেহ করতাম যদি ওই ফুলের স্টিক। সকাল বা বিকেল কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনী। তুমি তোমার একটা খবর দিতে আসলাম। আমাদের বাজারের উপরে সাদা চামড়ার একটা লোক ক্যামেরা হাতে ছবি তুলতে এসেছে। আমি সেটা দেখেই তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর কান্ট্রি। সে কল ফ্রান্স। সেটা শুনে আমি তোমার কাছে ছুটে আসলাম। আমার কাছে আসলে কি জন্য? তোমার বড় মামা ফ্রান্সের কোন শহরে থাকে সেটার নাম জানার জন্য।
তোমার বড় মামা আর সে যদি একই শহরে থাকে তাহলে পরে সে তোমার বড় মামারে চিনবে? চিনি কি হবে? কি হবি মানে? তোমার বড় মামার কাছে তাক দিয়ে খবর পাঠাবো, বিস্তারিত জানায় তার মাধ্যমে খবর জানালি পরে তোমার সব সমস্যার সমাধান তোমার বড় মামা করে দেবে। আমার সমস্যার সমাধান করে দেবে? আমার কোনো সমস্যা নেই, আমি অনেক ভালো আছি। আর বড় মামার খোঁজ আমার দরকার নেই। আছে কি নাই সেটা আমি বুঝবো। তোমার মামার শহরের নামটা বলো। আগুন, এই যে মামা। হ্যাঁ, খেলছিলা নিশ্চয়ই। বাহ, তোমার দাগ টাগ দেখি সব শুকিয়ে গেছে। দেখি হাতটা, বাহ, হাতও তো ঠিক হয়ে গেছে না মামা? একদম ঠিক। তো এখন আমরা কোথায় যাবো জানো তো? পাসপোর্ট অফিস। কেন মামা? পাসপোর্ট অফিস, তুমি প্যারিস যাবে আমার সাথে, সেজন্য। প্যারিস শহর কি ঢাকা সুন্দর? প্যারিস ঢাকার থেকে সুন্দর? হ্যাঁ, প্যারিস প্যারিসের মতো সুন্দর, আর আমাদের বাংলাদেশ বাংলাদেশের মতো সুন্দর। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি খেয়ে নাও, টেবিলে খাবার আছে, খাবারটা খেয়ে নাও, আমরা পাসপোর্ট অফিসে যাবো। দৌড় 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 দৌড়। বড় মামার শহরের নাম আমি জানি না, তুমি বড় চাচার কাছ থেকে জানি না। তার কাছে গেলি তো সে আমাকে আবার সন্দেহ করবে না। তোমার সর্বনাশটা তুমি ঠিকই না বুঝলেও আমি আর তোমার বড় মা ঠিকই বুঝি। ইনভেস্টিগেশনের প্রথম দিনেই ধরা খেয়ে গেলি রে বহ। একটা কথা মনে রাখবো ছোট মিয়া, আমি বাঁচি থাকতে কেউ তোমার সর্বনাশ করতে পারবে না। এই বহন পালতে কে? চিনতে পারতেছিস না? যে মনে কাকা, আপনি গাছের আড়ালে কি করতেছিলেন? তার আগে তুই ক, আগুনের সাথে ওইখানে তুই কি করতেছিলি? যে একটু কথা বলতেছিলাম, এই পথে যাচ্ছিলাম তো, তাই আগুনটা দেখে একটু ভালো মন্দ খোঁজ খবর নিলাম। তোর তো এখন এই পথে যাওয়ার কথা না, তোর তো এখন মোবাইলের দোকানে বসে থাকার কথা নাকি? জি। জি জি করতেছিস কেন? ঠিক মতন কর, তাহলে মুন্সি সাহেবকে কয়া তোর চাকরি খায় নেবেন। আপনার কথা তো বুঝছি না, আগুন একটা নাবালক ছেলে, তার সাথে আমার কি দরকার থাকবে বলেন? জরুরি কাজে বাড়িতে এসেছিলাম, এ পথে যাচ্ছিলাম, আগুনের সাথে দেখা হয়ে গেল, তাই একটু ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আচ্ছা মনি কাকা, আপনি কি নিয়ে সন্দেহ করতেছিলেন একটু কন্ত? না, আমি কি নিয়ে সন্দেহ করব? যা তুই দোকানে যা। তুই একটা অবসরপ্রাপ্ত চরমপন্থী, আগুনের সাথে তুই কি নিয়ে কথা কস সেটা আমি বুঝি। সকাল বিকেল গোধূলি সন্ধ্যা প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। ওরে বাপরে, ইরাম ছন্দ মিলায়ে কবিতা লেখা, আমাকে রস পুরার কারো সাধ্য নাই। এটা নিশ্চয়ই বাইরের কারো কাজ। কি বলিস? বাইরের গ্রাম থেকে এসে এই কাজ কেউ করবে? তাও তো কথা। এ আঙ্গুর, ভালো করে মনে করে দেখতো, কলেজে তোরে কেউ লাইক করে কিনা? না, আমারে কেন লাইক করবে? আমি তো কারোর সাথে কথাই বলি না। আরে বুকা, তুই কথা না কইলে কি হবি? এই যে লায়ন ভাই, তারা তো আমি পাত্তাই দিই না, কিন্তু সে তো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে। এই ভালো করে মনে করে দেখ। না, এরকম কাউরে মনে পড়ছে না। এই তাহলে এক কাজ কর, আজকে কলেজে যায় চোখ কান ভালো করে খোলা রাখবি, দেখবি কোন ছেলে তোর দিকে বিশেষ কোনো দৃষ্টিতে তাকায় কিনা, তোরে ফলো করে কিনা। আরে যে নাকি রজনীগন্ধা দেয়, ছন্দ লিখে দেয়, সে তো নিশ্চয়ই তোরে ফলো করবে। আচ্ছা, কেউ যদি সত্যি সত্যি আমারে ফলো করে, তখন আমি কি করব? তুই আমারে কবি, আমি ওকে সার্চ করব।
সার্চ করবি মানে? আরে সার্চ করব মানে ওরে জিজ্ঞেস করব, বলবো এই যে ভাই ভাই আপনি কোন উদ্দেশ্যে এরকম প্রতিদিন রজনীগন্ধার লাঠি আর ছন্দ মিলানো চিরকুট দেন, এই আর কি। ও ঠিকই আছে, বুঝতে পেরেছি। একটা জিনিস খেয়াল করেছিস, হাতের লেখা কিন্তু ভেরিফাই না। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে লায়ন? জি চাচা, একটু আসছিলাম। আপেল কি বাড়ির উপর আছে নাকি? হ্যাঁ আছে। জি। এই দাঁড়াও দাঁড়াও। জি। আচ্ছা, তুমিও কি আপেলের মতো চোখে মেকআপ নিয়েছো নাকি? না জি, হ্যাঁ জি 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 চাচা, এই মেকআপ নিয়েছি। এই যে দেখছেন, মানে চরিত্রের কারণে দরকার হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম মুন্সি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইস্তা কিন্তু আমার ক্ষেতের একেবারে 12টা বাজায় ছাড়ছে। কার কথা বলছো মিশু? ওই আগুন? কেন আগুন ছাড়া আর আপনার কোনো ভাইস্তা আছে নাকি? সকালবেলায় গরু নিয়ে মাঠে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকে, গরু কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার ফসল খাচ্ছে না খাচ্ছে কোনো খবর নাই। বসে বসে ভাবে মানে? বসে কি করে? বসে কি করে তা আমি কি করে জানবো? আমি যখনই যাই তখনই থেকে ভাবছে, আকাশের দিকে তাকায় তাকায় ভাবছে। আজ থেকে 3 দিন যাবত আমার ক্ষেতের ফসল নষ্ট করছে, বারে বারে 3 বার। এরপরে যদি আমার ক্ষেতের ফসল নষ্ট করে আমি কিন্তু আপনার গরু খড়ে দিতে বাধ্য হবো মুন্সি সাহেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, আমি দেখছি দেখছি। শোনেন একটা কথা বলি, আজ আপনার ভাতিজা আসলে আচ্ছা মতো সাড়াম দেবেন, তাই বলে গেলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। 3 দিন করে গরু তার ফসল খেয়েছে, তো খুবই অন্যায়। কাল এরকম একটা বাজে ঘটনা ঘটানোর পর তুই আমার বাড়িতে আসলি কোন সাহসে, কোন নিয়তে? তুই মাস্টারের বাচ্চা কোরআনকার, তোর কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার। নির্লজ্জ না আমি, আমার লজ্জা আছে, সবকিছু তোরে খুলে বলবো। এর আগে তুই নজর আলীর দোকানে যাবি, তোরে আমি 1 কাপ চা অফার করব মালাই দিয়ে, সেই চা তুই খাবি, তারপর তোরে সবকিছু আমি খুলে বলবো। না বন্ধু, তোর মতো বন্ধুর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই একটা মেয়ে মানুষের জন্য আমার মতো বন্ধুর গায়ে হাত তুলেছিস। বন্ধু বন্ধু, সেই মেয়ের জন্য আবার তোর কাছে ছুটে আসছি বন্ধু। কিডা? মীরা তোরে আমার কাছে পাঠিয়েছে? যা যা, তুই মীরাকে যে বলে দে তুই আমার কলার চেপে ধরেছিস, তুই আমার গায়ে হাত তুলেছিস, আর হাত তুলে আমার চোখের মধ্যে মেরে তুই আমার ফেসের নকশা চেঞ্জ করে দিয়েছিস। আমার নায়ক হওয়ার স্বপ্ন তুই ভেঙে চুরমার করে দিয়েছিস লায়ন। দেখ বন্ধু, তোর কালার চেপে ধরেছি, এটা সত্য কথা। তোর চোখের উপর আমি বসান মেরেছি, ঠাসান দিয়েছি, এটাও ঠিক। এখন কথা হচ্ছে কি, সেম সাইডে তো তুই আমারে মারিছিস, কলার চেপে ধরেছিস, সেম চোখের মধ্যে তুই ঠাসান মেরেছিস, তাহলে পরে কি দাঁড়ালো? তুই আমারে মারিছিস, আমি তোরে মারিছিস, মাইনাস এ প্লাস, তোর 1 চোখ মাইনাস, আমার 1 চোখ মাইনাস, দুটোর সমান সমান, সেম সেম দোস্ত। প্লিজ দোস্ত, নজর আলীর দোকানে বসে 1 কাপ তুই চা খাবি, চল আমার সাথে। কিন্তু তার আগে তুই আমার একটা কথা কদিনি, হ্যাঁ? মারামারি হয়েছে আমাদের দুজনের মধ্যে, মীরা তোরে আমার কাছে পাঠালো, তার মানে মীরা আমাদের মধ্যে এন্ট্রি নিল কি করে? একটা কথা তোরে বলে দেই, যা কিছু হয়েছে সবার পিছনে কিন্তু মীরার একটা হাত রয়েছে। তুই আমার সাথে চল, নজর আলীর দোকানে যাই, সেখানে চা খাই, তারপর আমরা বাকি ডিসকাশন করবো। চল। তোর সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার ছিল না, মনে মনে ভেবেছিলাম আমি তোকে কাট অফ করে দিব। কিন্তু তুই যখন আমার বাড়িতে এসে আমার সামনে বসে আমার যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিস, তখন আমি না করতে পারতেছি না। চল দাঁড়া, যাওয়ার আগে একটা ওষুধ খেয়ে নি। আমার একটা ওষুধ দে, সেম কন্ডিশন, সেম মেডিসিন প্লিজ। পানি নিয়ে আয়। অনেক কাটাচ্ছে রে।
এই রসপুরায় আমার হারান রে নিয়ে মেলা কথা হচ্ছে তাই না? হ্যাঁ, কথা হয়ে ভরে যাচ্ছে তো। পাবলিকের আর খায় দেওয়ার কাম নেই, তোমার হারান নিয়ে কথা কয়ে অস্থির হয়ে যাচ্ছে। তুই জানিস নে নজর, কাউরে তো বিশ্বাস করাতে পারতিস না যে রশিদ খুনকার মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার হারানের চাকরিচ্যুত করেছে। আচ্ছা, সকলে ধরে ধরে তোমার এই কথাটা বিশ্বাস করানোর দরকারটা কি? হ্যাঁ, তোমার মতি গতি তো ভালো ঠেকতেছে না কাকা। আর তুমি আমার দোকানে এই ঘন ঘন চা খেতে আসতেছো কিসের জন্য? এই চায়ের নেশা লাগলে কি করব? তাছাড়া একটু চিন্তা ভাবনা করতে গেলে তো চায়ের নেশা লাগবেই। তো চিন্তা ভাবনা করতে এত চা খাতে হবে কিসের জন্য? হ্যাঁ, তুমি আসলে দুশ্চিন্তা করতেছো। আচ্ছা, তোমার সাথে কি 2-1 দিনের মধ্যেই হেডমাস্টারের দেখা হয়েছে? দেখা তো হতেই পারে, দেখা হলে ক্ষতি কি? শোনো কাকা, তোমার কলম সাবধান করে দিচ্ছি। এই মনি কাকা আর ইসব মাস্টার এরা হচ্ছে জুরা বেজি, বুঝতে পারিস? তারে ধরে তারে কলম সর্বশান্ত করে তারে, বুঝতে পারিস? না, তুই মেলা বকিস নজর। এই তোর দোকানে থেকে আর চা খাতে আসা যাবে না। না থাক, আমি গেলাম। রাতে এসে চায়ের দাম দিয়ে যাবো। ওয়ালাইকুম আসসালাম। কি রকম আছো তোমরা? আমরা ভালো আছি, আপনি কি বলছেন পরান কাকা? এটা কি রকম কথা কইলাম? ভালো না থাকলে এত দূর এসে চা খাচ্ছি। এখন পর্যন্ত ভালো আছে, 2 দিন বাদে থাকবে না। অসুবিধা নেই, যার যার ভালো থাকা তার থাকে। এটা নিয়ে কোনো আলোচনা করার আমাদের কোনো দরকার নেই। এটা একসাথে তুই সব চা দাও, ভালো করে সুন্দর করে বানাই দিবি। দুধ না লাল চা? আরে লাল চা খাই না, সব পুষ্টিহীন চা খাই না। দুধ চা দাও, যাতে আমাদের প্রোটিন থাকে, উপর দিয়ে যেন স্বর ভাষা থাকে। আমার বন্ধুর জন্য ভালো করে বানিয়ে দাও, তুমি একটু ডাবল বানিয়ে দিও, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে হবে, অসুবিধা নেই। ঠিক মতো খালি করে ঠিক হয়ে যাচ্ছে। মুক্তার কি? আরে হ্যাঁ, বরহান মিয়া, কি খবর? কিছু কবা? বিষয়টা নিয়ে অনেকে ভাবলাম, বুঝলে? বিষয়টা কোন বিষয়টা জানো? আরে ওই যে নজরের চায়ের দোকানে যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা হলো। নজরের চায়ের দোকানে? ও ওই তোমার ছেলের ব্যাপারে, হারানের ব্যাপারে, তাই তো? ওই যে রশিদ খনকারের দোকানে চুরি করে তার চাকরি নট হয়ে গেছে। আমার ছেলে চুরি করেনি মুক্তা। যা তুমি চায়ের দোকানে বলেছো, সবাইকে বলেও বেড়াচ্ছ, কিন্তু রসপুরার লোকে কি বিশ্বাস করতেছে সেটা তুমিও জানো না, আমিও জানি। তুমি না জানলেও আমি জানি মুক্তা। গতকাল এসব মাস্টার রাস্তায় পেয়ে আমায় যা বললো, তাতে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এসব মাস্টার, হেডমাস্টার সাহেব কি বললেন তিনি? তিনি বললেন, না 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 পরাণ পাঠান, ছেলের নামে চুরির অপবাদ দিছে ওই রশিদ খনকার। এটা কিন্তু অবহেলার জিনিস না। আচ্ছা, তুমি কি জানো হ্যাঁ, যে তোমারে নিয়ে লোকজন হাসাহাসি করছে? তুমি যতই তাকে কও যে হারান চুরি করিনি, তোমার সামনে তারা কথাটা বিশ্বাস করলেও আড়ালে আবডালে কিন্তু তোমারে নিয়ে কটু কথা করছে। তোমার কি মনে হয় এসব মাস্টার হারান চুরি করার ছেলে, পরাণ পাঠানের ছেলে চুরি করতে পারে? এই যে সেটা ধরো যে আমি জানি, কিন্তু আমাকে এই যে বয়রাকান্দি, মানে এই যে রসপুরা, কেউ তো বিশ্বাস করছে না। সবারই ওই একই কথা, চুরি যদি না করবি তাহলে খামাখা চুরির অপবাদ দেবে কেন? তুমি এক কাজ করো পরাণ পাঠান, ওই রশিদ খনকারের কাছে যাও, তারে যাই বলো হারান চুরি করিছে, এটা যেন সে প্রমাণ করে দেয়। তার কাছে আমি গিয়েছিলাম, বলেছি, কিন্তু সে বলে কি জানো, আমার মুকামের মার চুরি করছে, আবার আমাকেই প্রমাণ করতে হবে। এটা কি মগের মুল্লুক নাকি? এই তালি আর কি করবা, দেখো কোনোভাবে এটা প্রমাণ করতে পারো কিনা যে হারান চুরি করিনি। যদি সেটা প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু তোমার এই পাঠান বংশের পর যে সিলটা লেগে যাবে সেটা তো আর ঘোষাতে পারবা না। পরাণ মিয়া, তাই কলঙ্ক গোছানোর জন্য কিছু লাইন টাইন খুঁজে বলে? লাইন খুঁজতে গিয়ে তো তোমাক ছাড়া তার কাকো পেলাম না মুক্তার। মানে কি? মানে বুঝলে না? মানে হচ্ছে গিয়া আমি রশিদ খুনকারের বিরুদ্ধে মামলা করব, মামলা করে প্রমাণ করব খুনকার বড় না পাঠান বড়। আরে পাঠান বড় কি বলতেছো তুমি? পাঠান আসছিল বেলুচিস্তান থেকে, আর খুনকার আরে ওগো উৎপত্তির তো কোনো ঠিকানাই নাই, জঙ্গলে জানে কোথায় কি হয়েছে। শোনো, তাহলে তুমি এক কাজ করো, কাল সকালে আমার বাড়ির পর চলে আসো, হ্যাঁ, তারপর আমরা দুজন ভাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই। মানে তা খরচ খরচা কিরাম পড়বে? আরে দূর, মানহানির মামলা আর কত খরচ পড়বে? চলো জাতি কথা কই।
এই মনে করো তোমার এই কোর্ট ফি আছে 1200 টাকা, এটা কিন্তু দ্বিতীয় বিয়ে, এটা তো আর নাম করো না। কি হলো নজর আলী ভাই? এই তো হয়ে গেছে। চিনিটা একটু বেশি করে দিয়ে দাও। এটা তোমার বন্ধু। নে বন্ধু খাও। আচ্ছা আমি একটা কথা বুঝতেছি না, তোমরা এরকম দুইজনই সানগ্লাস পরে চোখ ঢেকে বসে রয়েছো কি জন্য? দেখো নজর আলী ভাই, অনেক কথা আছে, সব সময় বলা যায় না, সিক্রেট রাখতে হয়। আমাদের এই সানগ্লাস পরার পিছনে অনেক ইতিহাস, অনেক ভূগোল, অনেক পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলি না শোনার চেয়ে তুই বরং চা বেচো, সেটাই ভালো। শুনতে গেলে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। বুঝছি। লায়ক, জ্ঞানের কথা বাদ দিয়ে ক, তোর এই দোকানে আইনে চা অফার করার কারণ? না সেটা মানে তুমি তো রাগ বন্ধু, তুমি তো রাগ করো নাই বন্ধু, বলো তুমি রাগ করো নাই, প্লিজ কও রাগ করো নাই। রাগ করছি কি করিনি সেটা না হয় পরে করছি, কিন্তু চোখের টাটা নিতে মাঝে মাঝে তোর উপর রাগ হচ্ছে। না না ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি, আমারও লাগিয়েছে, কিন্তু তুমি আমার ক্ষমা করেছো কিনা কও, ক্ষমা করেছো? এই তুই কি শুরু করেছিস কদিনই? হ্যাঁ, জোর করে কি তুই আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি নাকি? আর আমার এই সময় আমি তো তোকে মেরেছি, ক্ষমা যদি চাইতে হয় তাহলে তো আমারও ক্ষমা চাইতে হবে তোর কাছে। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি আমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমার কাছে কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই। কথা হচ্ছে মীরা যদি তোমার জিজ্ঞেস করে তাহলে করে তুমি কবা আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, বাস হয়েছে। ও তার মানে বুঝতে পারিছি, যত ঘটনাই ঘটুক এর পিছনে একটা নারী চরিত্র আছে, তাই না? ইসরে এই নজর আলী ভাই, প্লিজ প্লিজ প্লিজ, এরকম একটা সিরিয়াস মোমেন্টে তুমি এর বা হাত দিও না তো, ঢুকে পড়ো না তো, আমরা একটা সিরিয়াস মোমেন্ট আছে। বন্ধু তুমি আমার ক্ষমা করেছো, কম না বন্ধু, ক্ষমা করেছো আমারে, কম মাফ করে দিয়েছো প্লিজ। কিন্তু মীরা তোরে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠাবে সেটা তো আমি বুঝতে পারতেছি না লায়ক। সেটা আমিও বুঝতে পারিনি আপেল। হয়েছে কি, ওর পলিটিক্যাল সায়েন্সের নোটগুলি দিতে গিয়ে, গাইডটা দিতে গিয়ে হঠাৎ করে ও খেয়াল করলো যে আমার চোখের নিচে কালচে দাগটা, তখন জিজ্ঞেস করে যায়। না লাগে, তোমার ইরাম ঘর তুমি আমি মেনে নিতে পারলাম না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে তুমি আপেল ভাইয়ের উপর ইরাম চড়াও হবা, এটা আমি মেনে নিতে পারলাম না। মীরা তুমি কারে তুমি সামান্য ঘটনা বলতেছো? তোমার কাছে ঘটনা সামান্য হতে পারে, এটা আমার কাছে সামান্য ঘটনা না। তুমি কলেজ থেকে আসতেছো, তোমার একা পায়ে ও তোমার চোখকে প্রশংসা করেছে, এজন্য তুমি তার প্রতি দুর্বল হয়ে গিয়েছো, এটা আমার কাছে সামান্য বিষয় না, সামান্য হতে পারে না। আমি কি তোমাকে বলেছি যে আমার চোখের প্রশংসা করায় আমি আপেল ভাইয়ের প্রতি দুর্বল হয়ে গেছি? কি আমি কি বলেছি? কিন্তু তুমি তো আমারে বলেছো আমি প্রশংসা করার ক্ষেত্রে যদি ওয়ার্ড শর্টেজ পড়ে সেটা জন্য আমি আপেলের কাছ থেকে কর্জ নেই, তুমি বলনি? তার মানে এই না যে আমি আপেল ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। তুমি তো বলেছো যে আমার সামনে আসলে তুমি ভাষা খুঁজে পাও না, তোমার ওয়ার্ডে শর্টেজ পড়ে যায়, তাই তো আমি আপেল ভাইয়ের নাম বলেছি। তাই কি তুমি গুন্ডামি করবে? সে তোমার চোখের প্রশংসা করেছে, চোখের বর্ণনা দিয়েছে সুন্দরভাবে, এই জন্য আমিও তার চোখ টার্গেট করেছি। যাকে সেটা বলার জন্য আমি এখানে এসেছি। তুমি যাই বলার জন্য এসে থাকো, এই মুহূর্তে আমি তোমার কোনো কথা শুনবো না। আগে যে তুমি আপেল ভাইয়ের কাছে ক্ষমা চাবা, তারপর আমি তোমার সব কথা শুনবো। কিন্তু সে তো আমার চোখ খাম করে দিয়েছে। লুক মাই আইস, দিস ইজ বিলাক, টোটালি বিলাক। তালি পরে আমি কি করব তার কাছে মাফ চাবো? অসম্ভব, পারবো না। সেটা কিন্তু আমার দেখার বিষয় না। তুমি আপেল ভাই নিয়ে নজর আলীর দোকানে এক কাপ চা খাওয়াবা, তারপর তার কাছে ক্ষমা চাবা। এটা হলো তোমার পরবর্তী করণীয়। আমার করণীয় যেটা সেটা মনে করো যে আমি পালন করবো, মনে করো যে করলাম। এখন তোমার করণীয় যেটা সেটা তুমি পালন করবে কিনা ওটা বলো বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ। আমার করণীয় কারণ কি? তোমার হয়ে মীরার কাছে গিয়ে তোমার ভালোবাসার কথা জানাবো, সেটাই তো আমার করণীয় কারণ। তাহলে শোনো, মীরা যখন কলেজ থেকে ফিরে আসবে তখন তুমি তারে গিয়ে বলবা যে আমি তোমারে নজর আলী ভাইয়ের দোকানে এসে সুন্দর করে চা খাইয়ে এই যে মাইরেছে, যে কালা দাগটা তোমার মাইরেছি, ওটার জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি, বাস শেষ। ওলায়ন, তাহলে মীরা তুমি কি বলতে চাও সেই কথাটা তো পরিষ্কার করে বলতেছো না। সেটা জানি তোমার কোনো লাভ আছে নজর আলী ভাই? মীরার দাবির প্রেক্ষিতে আপেল নিয়ে তোমার দোকানে চা খেতে আসছি, সেজন্য বিষয়টা তোমার সামনে ওপেন ডিসকাশন করতে আমরা বাধ্য হচ্ছি আর কি। করতে যদিও চাচ্ছি না, তারপরে করতে হচ্ছে। যাকে যতটুকু জানিস ততটুকু জানি, খুশি থাকো। আমার আব্বা আসলে বা মীরার আব্বা আসলে তাকে বলবে না, ঠিক আছে? দেখো লায়ন, এই কথা আমাকে স্মরণ করার তো তোমার কোনো দরকার নেই।
এই নজর আলীর দোকানে এই গ্রামে সকলে বসে যার যার পেটের কথা কয়। এই নজর অনেকেরই হাঁড়ির খবর জানে, কিন্তু কোনোদিন এক কানের কথা আর এক কান করেনি। এটা নজরের চরিত্রের মধ্যেই পড়ে না, বুঝতে পারিস? তাই শুনে খুব খুশি হলাম, এরকম হলি পরেই ভালো। তো বন্ধু আপেল, চলো যাই, মীরার জন্য তো আবার রাস্তার মধ্যে ওয়েট করতে হবে। আসো চলো। বস, তুই এটা কি করলি? এরকম আনফ্যাশনেবল ড্রেস পরে আমি মীরার সামনে গিয়ে খারাপ? হ্যাঁ আপেল, তুই কি করছিস? তুই ফ্যাশনেবল না আনফ্যাশনেবল এটা তুই ভাববি কিসের জন্য? মীরার সামনে দাঁড়াতে গেলে সেটা আমি ভাববো কোনটা স্মার্ট, কোনটা আনফ্যাশনেবল, কোনটা ফ্যাশনেবল। তুই কি জন্য ভাববি দোস্ত? বন্ধু, তোকে নিয়ে আমি পারি না, বুঝতে পেরেছিস? ওরে শোন, মেয়ে মানুষের সামনে গিয়ে সবসময় ফ্যাশনেবল ড্রেস পরে খারাপ। আরে এটা হচ্ছে মেয়েকে সম্মান করা, বুঝতে পেরেছিস? খারাপ, আমি বাড়ির থেকে পোশাকটা চেঞ্জ করে আসতেছি। আসসালাম। এই তোমাদের মধ্যে হিরো কিটা আর ভিলেন কিটা আমি তো বুঝতেই পারছি না। সেটা তোমার জানি কোনো লাভ নেই, বুঝে কোনো লাভ নেই। এই গ্রামের মধ্যে নায়ক একজনই, সেটা হলো লায়ন। টাকা পরে দিবানি। বাবা রে বাবা। মিন্টু। জি স্যার। শোন, আমার একটা কাজ করে দিতে পারবি তুই? কি কাজ স্যার? গুপ্তচুরি কাজ। এই, তোরা কিন্তু আবার কাউরে কিছু বলিস না। জি না স্যার। শোন, কাজটা হলো তুই আমার কাছে প্রাইভেট পড়া শেষ করে নজরের চায়ের দোকানে যাবি। যাই দেখবি সেখানে বহর মালত আর আগুন বসে বসে চা খাচ্ছে কিনা। স্যার, যদি চা খায় তাহলে কি করব? তাহলে যেটা করবি সেটা হলো যে ওরা চা খাওয়ার পর কনে যায়, কি করে না করে, এগুলো সব তুই খেয়াল করবি। খবরদার, এটা কিন্তু গুপ্তচুরি কাজ। কেউ যেন ট্রেন না পায় যে তুই ওকে ফলো করতেছিস। না স্যার, গুপ্তচুরি কাজ করার আমার অভ্যাস আছে। আমার মা মাঝে মাঝে আমার আব্বার পিছনে গুপ্তচুরি করতে পাঠাইতো। এই, তোরা হাসিস কি? হ্যাঁ, এটা কি হাসির কথা? শোন, এটা হচ্ছে গুপ্তচুরি কাজ। যদি শুনি যে কেউ কাউরে বলেছিস, তাহলে কিন্তু তোরা সব করে পরীক্ষায় ফেল মারবি। নে, আর ট্রান্সলেশন কর। কিরে, তোর গরু নাকি তিনবার বিশু মোল্লার খ্যাত খেয়েছে, কথাটা কি সত্যি? এই, মানুষের খ্যাত খাওয়ানোর জন্য কি তুই রাখালি করিস? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বড় চাচা। আমার ভুল হয়ে গিয়েছে বড় চাচা। এই, তোর ভুলের জন্য বিশু মোল্লার মতো লোক আমার উপর দিয়ে কথা কয়, চটাক চটাক করে কথা কয় চোখ রাঙিয়ে। আমার মান সম্মান তো তুই নষ্ট করে দিলি, মানুষের কাছে আমাকে নিচু করে দিয়েছিস। আর ভুল হবে না বড় চাচা। আর ভুল হবে না বড় চাচা। এই, রাখালি করতে যায় নাকি তুই বসে বসে থাকিস? বসে বসে কি করিস? এই, বসে বসে রাখালি হয়? হ্যাঁ, বসে বসে কার সরকার করাস? কার সরকার করাস? ফাদ্দার যদি তোর নামে কমপ্লেন শুনি, তাহলে তোর হাড্ডি মাংস সব ত্যাগ করে দেবো, কয়ে দিলাম। তুমি আর কি দেখতেছো এখানে খাড়ায়? তুমি কি দেখছো? তোর বড় চাচা বলে তো কাদর করে, খুব স্নেহ করে, এই বুঝি তার নমুনা? আদর যে করে আর স্নেহ যে করে, সেই তো শাসন করবে বড় মা। যখন দরকার পড়ে তখনই আদর করে, আর সবসময় তো শাসন। আজ পর্যন্ত তার হাতের কতগুলো চর তোর গালে পড়েছে তুই কি হিসেব করতে পারবি? মুরব্বী একজন শাসন করেছে, সেটাও কি হিসাব করে রাখতে হবে? আচ্ছা, একটা কথা সত্যি করে কত বাপ, তোর বড় চাচা কি তোর কোনো তাবিজ ব্যবহার করতে দিয়েছে? কোনো পানি পড়া, কোথাও নিয়ে যে কোনো ঝাড়ফুঁক? এসব কি জিজ্ঞেস করতেছেন বড় মা? বড় চাচা এইসব করতে কেন যাবে? বড় চাচা এইসব করেনি।
বুঝলে বাবা? আমি তো মনে করো মুক্তার কাকার ফাঁদের থেন বাড়াইলে, আর আমারই পরাণ কাকা দড়ি ছিঁড়ে যায় ফাঁদে পড়তেছে। তুই যে আমার বুদ্ধিতে তার পাশ থেকে বার হয়ে এসেছিস সেটা তো আবার তারে বলিসনি। আমি যে তোরা হাইকোর্ট করতে নিষেধ করেছি। তোমাক মিথ্যে কথা কব না, আসলে ওই দিন মাথাটা উত্তেজনা ছিল তো, কথার ঝুলি ঝুলি কয়ে ফেলাইছি। এই কথা শোনার পর মনি কাকা কি করছে জানো? মনি কাকা আমার করছে কি, আচ্ছা তোর জমির থেকে কি বহরের কথাই তোর কাছে মূল্যবান হইলে? আমিও কয়ে দিছি যে মূল্যবান কথা তো সারা জীবনই পৃথিবীর মূল্যবান হয়েই থাকবি নাকি। এই কথা শোনার পর তো সে তেলে বেগুনি চলে গেল। বল মিয়া, আমার চা খাওয়া শেষ, চলো যাই। এই আগুন এই এত যাই যাই করতেছ ওকে? তোমার সাথে দেখাই হয় এই বন্ধুর সময়, একটু এত তাড়াহুড়া করলি চলে? কি আর কব বল ভাই, বুঝলে এই শালা শয়তান লোকের খুরাক ভূতি জুগায়। মনে করো যে আমি তার গেরা কলতেন বাড়া আসলাম, এখন পরাণ কাকা চষতেছে। নজর ভাই, তুমি মুক্তার কাকাকে নিয়ে এইসব কি বলতেছো? তাকে তুমি শয়তান বলতেছো কেন? এ ভর ভাই, এই কাক লিয়ে ঘুরো। আগুন আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিয়ে। তোমার কাছে তো আবার মনি কাকাটা ফেরেছে। কি হয়েছে পরাণ পাঠানের? কি আর হবে, পরাণ পাঠানের সওয়ালে রশিদ খুনকার তার মোকামেতে চোরের বদনাম দিয়ে পাঠা দিছে। এদিক পরাণ কাকা তো মনে করো রাগে আগুন হয়ে রয়েছে। ওই আগুনের মধ্যেই মনি কাকা মনে করো এক গিলাস দগদগা ঘি মেরে দিচ্ছে, দাও দাও করে জ্বলতেছে না এখন। আর এই জ্বলনির পর সে মানহানির কেসের একটা টার্গেট ফেলাতে চাচ্ছে। এইটা আমার এইসব শুনতে ভালো লাগতেছে না, চলো যাই। চলো। তা লাগবে কিসের জন্য? আসিরে বরং যাও। এই নে দুপুরের চায়ের টাকাটা নে, আর এখন আর এক কাপ চা দিয়ে দেখে নি। কাকা আমি যে চা বন্ধ করে দিছি। এই এটা কি কর? তুমি বসো, ঠান্ডা হও, তোমাকে নিয়ে আমরা কথা করছিলাম। সবাই তো এখন আমাকে নিয়ে কথা করছে রে নজর। আমার ছেলের নামে চুরির অপবাদ, কথা তো কবেই। আমিও মামলা করে প্রমাণ করে ছাড়বো খুনকার বড় না পাঠান বড়। ওই করো, কিটা বড় সেটা প্রমাণ করো। এই বড় প্রমাণ করবে যা তোমার কি দশা হই না একবার ভাবিছা? কি এই যে তোমার এই কেস চলা বেরলি এই টাকা কোনে পাবে না? নগদ টাকা তো তোমার নেই অত। তুমি এই অস্থাবর স্থাবর যা সম্পত্তি আছে সব বেচে কেস চালান লাগবে। আর এই জমি কিনবি নি কারা তা জানো? কিডা? তোমার দয়া দেখায় আমার এই মুক্তার কাকা আর হচ্ছে হেডমাস্টার। মা কি হয়েছে? হ্যাঁ কি করতেছো তুমি? তাবিজ করতেছি। তাবিজ? কিসের তাবিজ? যে তাবিজ দিয়ে তোর আব্বা আগুনটা বশ করে রেখে। চালনা টোকা দিছো কি দাও না সেটা জানার আমার দরকার নাই, সেটা তুমিই ভালো জানো। কিন্তু এই টোকা দেওয়ার দরকারটা কি? দরকার না থাকলে কি তোমার জানালা এসে আমি টোকাটুকি করি বলো? হাবাসপুর গেলে তো ভালোই, আমাকে তো প্রতিবারে নিয়ে যাবি। হাবাসপুর থেকে তুই যখন ফিরে আসবি তখন আসার সময় আমাকে নিয়ে আসবি। কি হয়েছে? আসামি ধরা পড়েছে? হ্যাঁ কি হয়েছে? আসামি উপরে? এ কি? এই রজনীগন্ধার স্টিক আর ওই যে সিরকুট কখন চলে দিয়ে গেল? ধলা ফকরানির বাড়ি ছিল না, এটা কি করছো? আরে আমি চিনবো কিরম করে? আমি কি কোনোদিন এসেছি নাকি? আমি শুনলাম যে ধরা ফকিরানির টুকটাকের নাকি অনেক পাওয়ার। ও মেয়ে, তোমার হাঁটার ছন্দে যেন সারা ধরা ধাম নিচে ওঠে। সুইট